আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমি ডিনার বানাচ্ছি। আর ডিনারে আজকে থাকবে অবশ্যই ডালিয়া, সোমনাথের জন্য রান্না করছি। তো ফার্স্টে দিয়ে দিলাম মসুরির ডাল আর তারপরে দিয়ে দিলাম ডালিয়া। তো এটা দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা পাতলা খেতে চাইলে একটু বেশি করে জল দিতে পারো, আর একটু গাঢ় খেতে চাইলে অল্প করে জল দেবে। তো পরিমাণ মতো জল দেওয়ার পর আমি এর মধ্যে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন। তো দেখো চামচে করে মেপে আমি নুন দিয়ে দিলাম, আর তারপরে দেবো হলুদ, আর তারপরে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। তো সব কিছু দিয়ে তারপরে আমি এটা বসিয়ে দেবো। আমি রান্না করছি আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমার, যেটা ভীষণ সুন্দর রান্না হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এটা ক্যারি করতে পারো ট্রাভেলের জন্য, কোথাও যদি ঘুরতে টুরতে যাও তো এটা নিয়ে যেতে পারো। আর ভীষণ সুবিধা, রান্না করাও খুব ইজি। এই যে সুইচটা অন করে দিলাম আর সব কিছু দিয়ে তারপরে দেখো এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি আমি। আর বসিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে পারো। আর তারপরে কিন্তু এখানে অন অফের সুইচ থাকবে, একে দিতে পারো, দুয়ে দিতে পারো। তো আমি ফার্স্টে দুয়ে দিলাম, তারপরে একটু বাদে আমি একে করে দেবো। তো দেখো কি তাড়াতাড়ি করে জলটা গরম হয়ে গেল আর কি তাড়াতাড়ি করে ফুটে গেল খাবারটা। এত সুন্দর টেস্টি হয় রান্না বান্না করলে, এতে করে যাই করি না কেন সেটাই তাড়াতাড়ি হয়ে যায়। এত তাড়াতাড়ি হয় বলে বোঝাতে পারবো না। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। তো দেখো কি সুন্দর করে এটা ফুটে উঠেছে, আর এক্ষুনি কিন্তু এটা রান্না হয়ে যাবে। আমি মাঝে মাঝে এসে এটাকে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিলে পরে ভালোভাবে সমস্ত মশলা যা যা দিলাম তো সেগুলো ভালো করে সব কিছুর মধ্যে মাখা হয়ে যাবে। তো এটা আমার রান্না করতে জাস্ট 10 মিনিটও লাগেনি। তো দেখো এবার আমি এটাকে ঢেলে নেব থালায়, আর তার আগে সুইচটা অফ করে দিলাম, আর তারপরে ঢাকনাটা খুলে এটাকে ঢেলে নেব। তোমাদের যদি এই আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমার এটা পছন্দ হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পারচেস করতে পারো। আর প্রোডাক্টটা কেমন লাগলো সেটা কিন্তু একদম আমাকেও কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। দেখো আমি রাতের খাবারটা সোমনাথের রেডি করে নিলাম, এবার আমি ওকে এটা সার্ভ করব। চলো এবার বাকি ভিডিওটা দেখো। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা। তো ভাবছো তো রাতে ডালিয়া করলাম, সোমনাথকে খেতে দিলাম, তারপরে আমি আবার এই যে রেডি হয়েছি কেন। তো রেডি হয়েছি যাব হচ্ছে মল্লিকাদের বাড়িতে। আজকে আমার শরীরটা খুবই খারাপ, সকাল থেকে ভিডিও করিনি। সোমনাথ সারাদিন বাড়ি ছিল না, ও কাজে গেছিলো ব্যারাকপুরে। তারপরে বাড়ি এসছে সোমনাথ, তখন বিকেলের দিকে বাড়ি এসছে। আর দুপুরবেলা করে একটা ভিডিও বানিয়েছি, সেটা কালকে পোস্ট করে দেবো আমি সকালবেলা। আর তারপরে দুপুরের পর থেকে শুরু হয়েছিল আমার মাইগ্রেনের ব্যথা। আজকে মাইগ্রেনের ব্যথা এতটা বাড়াবাড়ি হয়েছিল যে দুপুরবেলা বমি করেছি। তারপরে ওষুধ খেয়েছি, ওষুধে ধরেনি। তারপরে মাথা যন্ত্রণার যে মেশিনটা আছে সেই মেশিনটা মাথায় দিয়েছিলাম, ওষুধ খেয়েছি, বাম লাগিয়েছি। তারপরে মা এসেছিলো মেয়েকে দিতে বিকেলবেলা, তখন মাকে বললাম কড়া করে চা করতে, তো কড়া করে লিকার চা খেয়েছি। তারপরে যাই হোক সন্ধ্যের দিকে এসে, সন্ধ্যের দিকেও পরে, তখন 8টা সাড়ে 8টা বাজে, তখন আমার মাথা যন্ত্রণাটা ঠিক হলো। সেই দুপুর থেকে রাত পর্যন্ত পাগলের মতো বিছানায় শুয়ে শুধু চোখ কাঁদিনি কিন্তু চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছিল। চোখ ফুলে, দুটো চোখ ফুলে পুরো আলু হয়ে গেছিলো। আজকে এত কষ্ট হয়েছে মাইগ্রেনের ব্যথায়। ডাক্তার ইমিডিয়েটলি আমার দেখাতে হবে, আর দেরি করা যাবে না। যাই হোক তারপরে মল্লিকাকে ফোন করলাম যে নাইটিগুলো হয়েছে কিনা, তো যদি হয়ে গিয়ে থাকে তাহলে আনতে যেতে হবে। তো মল্লিকা বলছে নাইটি তো দেবো। বললাম যে তুমি হাফ রাস্তা আসো, আমি হাফ রাস্তা যাই, তাহলে নাইটিগুলো নিয়ে নেবো, কারণ গাড়ি ঢুকবে কি ঢুকবে না ওদের বাড়ির গলিতে। বলছে যে সেগুড়ে বালি, ওভাবে নাইটি তো পাওয়া যাবে না, নাইটি পেতে গেলে এখানে ডিনার করতে হবে। এলাম এই মরেছে, এটা আবার কখন প্ল্যান হলো। বলছে যে হ্যাঁ রাতে আজকে তোমাদের 3জনকে ডিনার করতে হবে। তো আমি বললাম যে দেখো তাহলে আমি আর মেয়ে খাবোক্ষণ, কারণ সোমনাথ তো সারাদিন বাড়ি ছিল না, ও রাত্রিবেলা ডালিয়াই খাবে, অন্য কিছু খাবেই না, হারকিস প্রচণ্ড চেঁচামেচি করবে। তো বললো ঠিক আছে। তো আমি সোমনাথের ডালিয়াটা ওই জন্য করলাম। আর এখন মেয়েকে এতক্ষণ ম্যাডাম পড়াচ্ছিল, এই মাত্র ম্যাডাম ছুটি দিয়ে তারপরে আমি বিছানাটা ফাঁকা করলাম, বিছানাটা গোছালাম। জনিকে সোমনাথ ওষুধ খাওয়ালো। জনিকে এই যে চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি, চিকেন সিদ্ধ আর ভাত। আর মেয়েকে রেডি করিয়ে শাশুড়ি মার বাড়িতে পাঠালাম। আর আমি রেডি হলাম, সব কাজ কমপ্লিট। সোমনাথের যা যা কাজ থাকে রাত্রিবেলা, জনিকে ওর নিজেরও ইনসুলিন নেওয়া হয়ে গেছে, ডালিয়া খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে এই এখন রওনা দেবো মল্লিকাদের বাড়িতে। যাওয়ার আগে আবার গাড়িতে একটু তেল ভরতে হবে,
আর ও আবার ডিনারে নিমন্ত্রণ করেছে, আমি দেখি ওর জন্য একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কিছু পাই নাকি, দোকান খোলা পাবো কি না, নিয়ে যাব। তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে আর কোনো কাজ থাকবে না, বাড়িতে এসে শুধু চেঞ্জ করে শুয়ে পড়বো। আমার এখনও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার এখনও চোখে ব্যথা, মানে এতটা আজকে মাইগ্রেনের ব্যথা উঠেছিল না, বমি টমি করে চোখ মুখ ফুলিয়ে সেই মানে বিদিকিচ্ছিরি অবস্থা হয়েছিল। জানি না তোমরা এখনও বুঝতে পারছো কি না, এতটুকু কোনো আমার ভুরুর কাছে কপাল টপাল চোখ টোক এখনও কিন্তু সেই ইয়েটা রয়েছে। যাই হোক, অনেক কথা বলে নিলাম, তো দেখতে থাকো। এই ব্লগ শেষ হবে কালকে গিয়ে রাত্রে শেষ হবে এই ব্লগ, তো কন্টিনিউ করি, দেখতে থাকো। কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। চলো যাই। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, অনেকটা রিস্ক নিয়ে আসলাম কারণ গাড়িতে তেল একদমই ছিল না। এই নিয়ে আমাদের প্রায় 3-4 বার গাড়িতে তেল ভরা হয়ে গেল, মানে বাইকের সাথে এতটা ফারাক বুঝতে পারছি। এখন বাইকে যখন তেল ভরা হতো 1000 টাকা মতো লাগতো, আর ফুল ট্যাঙ্কি এই অল্টো কেটেনে ফুল ট্যাঙ্কি ভরতে লাগে 3000 টাকা। সোমনাথই ভরছে গাড়ির তেল, কারণ ও এখন কাজ করছে, ওর ব্যাপারই আলাদা, আর থোড়ি আমাকে দিতে লাগবে বলো। যাই হোক চলো যাই। মল্লিকারে বললাম যে রাত হয়ে যাবে একটু, ও বললো কোনো অসুবিধা নেই, যত রাত হোক কোনো সমস্যা নেই। কত? 95। তো বন্ধুরা, মিষ্টি তো পেলাম না, এখন সব দোকান বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে না, তাই একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিলাম বড় দেখে। চলো, আজকে হাওয়া মনে হচ্ছে ঝড় উঠেছে, এত সুন্দর হাওয়া। এইখানে গাড়ি রাখলাম, এদিক দিয়ে ঢুকলাম। মল্লিকাদের বাড়ি আসার এত সুন্দর রাস্তা আছে, আগে বুঝিনি। আর সবসময় বাইক নিয়ে আসা হয়, সরু সরু ছোট ছোট গলি দিয়ে ঢুকি বাইক নিয়ে। আজকে 4 চাকা নিয়ে এত সুন্দর আরেকটা রাস্তা বের করে দিল মল্লিকা আমাদেরকে। তোমাদের 4 চাকা নিয়ে ঢোকার এত সুন্দর বড় জায়গা রয়েছে, আমি তো যতদিন জানতাম না। আমি ভাবতাম যে শুধু বোধহয় ওই সরু গলি দিয়ে বাইক নিয়ে ঢোকে মানুষ। বাহ, দারুণ তো, নতুন রাস্তা চিনলাম। তো এই দেখো বন্ধুরা, সব নাইটিগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে যা যা ছিল 6টা নাইটি দিয়েছিলাম মনে হয় আমার, তো সব রেডি। তার সাথে এই যে মেয়েকে মা যে নাইটিটা দিয়েছিল জামাই ষষ্ঠীতে, মেয়ের নাইটিটাও ফিটিংস করে নিয়েছি। রাতে কি পরে শুবি আজকে? নাইটি। পুচকে মেয়ে নাইটি পরবে। চলো। হ্যাঁ, দাঁড়া দেখি, দাঁড়া দেখি, আরে পরিয়েই দাও নালে। কি বাচ্চা মেয়ে এত ঢোলা নাই, এমনিতেই তো নাইটি বাচ্চা বড় আঙুলিকে নাইটি ঠিক আছে। ওর এত শখ নাইটি পরবো নাইটি পরবো নাইটি পরবো। ওরকম আমার একটা বানাই দেবো তো, দেবা ওকে একটা বানিয়ে। বানানোর সময় কই, লোকের দাম হয়, নিজে অর্ডার হয় না। হ্যাঁ সেটাই। বাহ, দেখ তো, আয়নায় গিয়ে দেখে আয় এবার। বাড়ি গিয়ে একদম সব খুলে, ওই তো সামনে বড় আয়না, যা দেখ। এখানটা দেখ, আগের মতো রে ভাবা ক্লিপ লাগাতে হচ্ছে না। হ্যাঁ, আর ক্লিপ টিপ লাগাতে হবে না। বাড়ি গিয়ে এই ভেতরে গুলো খুলে পড়বি, দেখবি আর কত আরাম লাগে, কত ভালো। ও যদি আরো যদি লম্বা হয়, যদি মনে কর পরবো নিচের একটা হ্যাঁ, এটা বহু বছর পড়তে পারবি তুই, সারা জীবন পড়তে পারবি। সারে বাবা, এক নাইটে সারা জীবন। আমার বহুত পয়সা বাঁচিয়ে দেবে আমার মেয়ে। এটার উপরও বেশ দাও, একটা অনেকটা ডিজাইন লাগতেছে। হ্যাঁ, ভালো লাগছে দেখতে, ভালো লাগতেছে। থাকবি পরে, পরে থাক। তাহলে এবার থেকে দেরি তো সন্ধ্যাবেলায় ওই লাগে আমি অত ডেকোরেশন করতে পারি না, তাই তো যেরকম পারি দেখছি। আমি কইরা দিই। দেরি করে এসেছি বলে দেখো এত ডেকোরেশন করার টাইম পাইছে ও। এই মল্লিকা, তুমিও নেবে এখান থেকে, কি আসো। প্রচুর আঙ্গা, তুমি আমার আগে খাওয়া গেছে এক প্লেট। তা আমার সাথে আরেকবার খাবা, এটা আপনার নিয়ে আসো। কি সুন্দর লাগছে দেখো, মল্লিকা বানিয়েছে চিকেন পকোড়া।
ওয়াও, এটা বেশি হয়ে গেছে দাদা। না না ঠিক আছে, লিকার বেশি হলেই তো ভালো। না জলটা বেশি। আমি আজকে দুপুরবেলা মাইগ্রেনের ভেতরে কান্নাকাটি করছিলাম না, তা আমার ওই কড়া করে চা হলে আমার দুধ চা দিই নাই, পরে এটা খাইবা, চাউমিন খাইবা, আবার তরকারি রুটি আছে। কি 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 না তুমি কি বললা? চাউমিনের পর কি আছে? রুটি। কে খাবে, কে খাবে? আমি স্বপ্নে, তুমি স্বপ্নে দেখেছো? দেখা সব একবারে না, সন্ধ্যা থেকে আস্তে আস্তে দিলাম বলে এইবার একবারে দিই। এইবার একবারে দেবা। তারপরে যদি আমার বাড়ি গিয়ে দাদা অন্য কিছু না খায়, পকোড়া তো খাইতে পারতো দাদা। না, ও পকোড়া খেত না, তাই চিকেন পকোড়া খেত না। কিন্তু কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে তুমি মানে রাত্রিবেলা আমার বাড়াবাড়ি হলে তবে তুমি নিয়ে যাবে তো আমাকে ডাক্তার? আমার বাড়ির সামনেই হাসপাতাল। ঠিক আছে, তাহলে এখান থেকে হাসপাতাল হয়ে বাড়ি যাবো। সব ঠিক আছে, কিছুই আছে। পঞ্চমী থেকে দশমী আমার বাড়ি গিয়ে থাকবা। এই না আড্ডা মারছি না সত্যি। বিরাট সময় ঘুরতে নিয়ে যাবে না? যেখানেই ঘুরতে যাও তোমরা, অষ্টমীর অঞ্জলি আমার বাড়িতেই দিতে হবে। মানে দূরে কি দূরে? দূরে অষ্টমীর অঞ্জলি দেবে আমাদের বাড়িতে তুমি? বাড়ির সামনে আমি করি, এখানে পুজো। তো এখানে পুজো, তাহলে এখানে অঞ্জলি দিয়ে এখানে হবে না, ঠাকুর বায়না দিয়ে দিয়েছে না, ঠাকুর দিচ্ছে শিবরাম। শিবরাম ঠাকুর দিচ্ছে, বায়না হয়ে গেছে ঠাকুর। আমি তো যাই নাই জানি না তো এখানে অঞ্জলি দিয়ে আমাদের ওখানে অঞ্জলি দেবা, দুবার দেবা। এবার পুজোতে নাও থাকতে পারি। কোথায় যাবা? প্ল্যান আছে কাশ্মীর। কাশ্মীর হয়ে গেল। সিরিয়াসলি এরা ফাইনাল হয়নি। ফাইনাল হয়নি, এই আগস্টে ফাইনাল করে ফেলবো আমি। আচ্ছা, কাশ্মীর গেলে তো কিছু বলার নেই, যদি রানাঘাটে থাকো। না, এবার ইচ্ছা আছে থাকবো না, দুবার পুজো করেছি, কারণ পুজো তো হবেই, ঠিক আছে। মানে আমি এবার কোনো দায়িত্ব নেবো না, বলে দিয়েছি। বা মিটিং হবে, মিটিংয়ে থাকবো, যা চাঁদা যা দিতাম। এবার একটা চাঁদা এমন 5,000 টাকা বা হার্ডলি 10,000 দিয়ে আমি বেরিয়ে যাব। এবার পুজোতে টোটালি থাকবো না এখানে। তাহলে তো একদম প্ল্যান মোটামুটি একদম মঙ্গলবার কনফার্ম। পরপরই বেরোবো। প্ল্যান একদম কনফার্ম। কদিনের ট্যুর? আসলে দশমী বা লক্ষ্মী পুজো, অনেক 10 দিনের ট্যুর। 10 দিনের ট্যুর গেলে 10 দিনের ট্যুর, এটাই যাবো। তাহলে আর কি, তাহলে আর কিছু বলারই নেই। কাশ্মীর গেলে কাশ্মীর, অন্য জায়গায় যাবো না। কাশ্মীর এখন যেতাম না, কাশ্মীর 2 দিন পর পর যাওয়ার জায়গা না, তাই না? অনেকটা খরচ সাপেক্ষ। আরে বাবা, কিন্তু কাশ্মীর যাওয়াটা সবারই একটা স্বপ্ন থাকে। গেলে ওইখানে যাবো। মানে খরচ সাপেক্ষ তো। ভূস্বর্গ বলে কথা। আমার কথা শুনো, আমি এইবার যেতাম না, আমি কইতে চাইছি ও তো আছে, আমার তো ভবিষ্যতে আরেকটা বাচ্চার প্ল্যান আছে, আরেকটা জন আইবো, মানে 4 জন থাকবো, তখন যাম না, আর এখন গিয়ে আইলাম আবার 2-3 বছর পর আবার সেটা পরে যাবো। শোনো, সব জায়গায় একবারে দুবার যাওয়া যায়, ওইটা কোনো ব্যাপার না। সুন্দরবন তো ঘরের দুয়ারে, জন টন যাওয়া যায়, তাই না? সুন্দরবন যাবা? আমার ননদ ঘুরে আসছে, ও ঘুরে এসে বলছে আমি আর যাব না, আমার একদম পছন্দ এখন হয়নি। সুন্দরবন ফ্রড হচ্ছে। সুন্দরবন আমার তো ভালোই লাগে। রান্না বান্না ভীষণ বাজে ছিল, ভীষণ বাজে। ইলিশ মাছ পুরো দেখেই, ভিডিও তো দেখেই বুঝতে পারছি ইলিশ মাছটা খেতে ভালো হয়নি। ও বাড়ির পরেও বললো ভালো না, বুঝলে তো, মানে সব তো সমান না। এবার এক একজন এক এক রকম, অনেকে পচাবাসি খাওয়ায়, অনেকে টাটকা খাওয়ায়। সব সবার তো থেকে সমান সুন্দরবন না। গেলে শোনো, এইখান থেকে মোটামুটি 10-15 জন ফ্যামিলি নিয়ে একটা করে ওখানে লঞ্চ ভাড়া করে নিজেরা গেলে সব থেকে বেটার। বাট ট্যুর ট্রাভেলসের সাথে গেলে এখন যা শুনছি খুব ফ্রড হচ্ছে। এটা একজনে যাচাই নিয়ে করে যাচ্ছে, যাইতে হইবে। তুমি যাচাই করতে পারবে না তো। না না, ওই যে ফেসবুক দেখবা, গ্রুপে অনেক সময় ছাড়ে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। কি কেমন, ওই যে দেখবা কমেন্ট গুলি চেক করবা, কমেন্টেই ভালো দেয়, দেখেছি। কিন্তু জানি না। কারণ ইসে যদি বাড়ি থাকি তাহলে অবশ্যই যাবো। ঠিক আছে, বাড়ি থাকলে ওটাই বলছি, রানাঘাটে থাকলে অবশ্যই মায়ের দর্শন করে আসবে একবার, ঠিক আছে? কোন জায়গায় হবে পুজো? আমার বাড়িতে বাড়ির পুজো। আমরা করছি কবে থেকে? এই তো কালকের থেকে। মানে এটা কি পুরানো পুজো নাকি? পুরনো পুজো, মাঝখানে 3-4 বছর, 4 বছর না কত বন্ধ ছিল আর কি। আমাদের বাড়িতে বহু বছর ধরে পুজো হয়, প্রায় এই বাড়িতে 50 বছরের দুর্গা পুজো। দেখো বন্ধুরা, ডিজাইনটা কি দারুণ লাগছে। আমার হাত এঁঠো আছে তাই হাতে ধরে দেখাচ্ছি না। দেখো কি সুন্দর ডিজাইনটা, দেখো বানাচ্ছে বসে বসে, এখন সুন্দর হয়েছে। রূপোর পলা, এখন তো রূপোর সব বেরিয়ে গেছে, নেকলেস থেকে শুরু করে, কানের থেকে শুরু করে সীতাহার, মানে কিছু বাকি নেই, ঘড়ি মরিচ সব সব দারুণ লাগছে। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। দেখো চাউমিনটা, হ্যাঁ এই তো। আমি হজম করতে এক কাজ করো, রুটিটার মধ্যে চাউমিনটা ঢুকিয়ে দাও, রোল করে খেয়ে নি।
কি জ্বালা। নাম করে রান্না হয়েছে, তারপর রুটি আমি কইছি তো তুমি যে রাতে বেলা খায় যাইবা। তুমি আমাকে দিয়ে দিও, আমি বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ তাই করবো। তোমার ওই একটা টিফিন বক্স, ওই একটা ওইটা আমার দরকার। হ্যাঁ ওটা নিয়ে এসেছি। আমি ওই একটা টিফিন বক্স 1 মাস পর স্কুলে যাওয়ার সময় কয় ও মা আমার টিফিন বাটি, ওই টিফিন বাটি তুমিই দিছিলা। হ্যাঁ হ্যাঁ ওর বার্থডেতে দিছিলা না, এবার ওটার লোক ওটা সেট, ওইটার মধ্যে ওটা ওই তো ওটা 1 মাস পর ফেরত পাচ্ছ। যেই ধরো কচুই তরকারি না, এবার কচুই তরকারি একসাথে দিলে কি লাগা। আজকে রুটি দেবা, ওই টিফিন বক্সটা 2 মাস পরে ফেরত দেবো। হ্যাঁ হ্যাঁ দিও। কেন এতগুলো চামচ কোথায় গেল? আরে সব খাঁচার ভেতরে বসছে। তোমার এই তুমি আবার দুইটা বারণ তুমি দেখো, করলাম। দুইটা ছোট ছোট রুটি। হ্যাঁ তুমি ওই দুটো রুটি আমাকে টিফিন করে দিয়ে দাও, আমি খেতে পারবো না গো এত কিছু। তাহলে দিয়ে সত্যি, দাও কেউ বাইরে পারবে না। খেয়ে নেবে। পারা যায়? তুমি বলো কতগুলো চিকেন পকোড়া খেলাম, ওরে বাবা রে, এতগুলো চাউমিন, পারা যায়? পারবা পারবা। সেই তুমি তো এই কও, পেট আমার তো পেটে না, অনেক জায়গা থাকে, আমি দাদা, খেতে পারি। পেট না দাদা, দাদাই বাবাই বাবারে কি ছাকা খাইলা? না না কি মশা খাইলো? সেই হয়েছে চাউমিনটা। একটু দিকে চাপ। খিদা পেটে থাকলে আরো ভালো লাগবে। খিদে পেটেই তো আছে। তোমার খিদা পেট, এই তোমার খিদা পেট। না না আমি সেটা বলিনি, বিকেল থেকে তো কিছু খাইনি, বিকেল থেকে তো না খেয়ে আছি। তা তো তোমার আগে আমার দরকার ছিল, আমি যে বানায় রাখছি সন্ধ্যার টিকাগুলি। না আমি মাথা যন্ত্রণায় বললাম না, শুয়ে শুয়ে কান্না করছি। আমার অবস্থা বিশাল বৃষ্টি খারাপ নিচ্ছ? ছিল আজকে, কিচ্ছু করিনি। দুপুরবেলা একটা ভিডিও করেছি আজকে, ওই ভিডিওটা করার পর শেষ করলাম ভিডিওটা, তারপরে এমন মাথা যন্ত্রণা শুরু হলো, কি ব্যবসার বমি ভিডিও? টমি করে ভাসিয়েছি সারা দুপুর। ব্যবসার ভিডিও? না না ও, ওই controversy? একটা কন্ট্রোভার্সি ভিডিও। ওটা করার পরে তারপরে সেই বমি টমি করে ভাসিয়েছি, ওষুধ খেয়েছি, কড়া করে চা খেয়েছি, ট্যাবলেট খেয়েছি, মাথায় মেশিন লাগিয়েছি, বাম লাগিয়েছি, তাও কমছে না, লাস্টে বমি করে দিয়েছি। আমার মাথা যন্ত্রণা করলে আমি প্যারাসিটামল খাই আর ওই যে বাম লাগাই, কমে যায়। বিশাল গেছে আজকে আমার। তারপরে সেই ব্যথা কমেছে রাত তখন 8:30 মতো বাজে, তারপরে তো আমি তোমাকে মেসেজ করলাম, এত কষ্ট হচ্ছিল। তোমার চাউমিন কই? খাওয়া গেছে তোমরা ওর আগে জিজ্ঞাসা দাম 3 জনই খাই নিছি না, রয়েছে কড়াইতে এখন অনেকটা রয়েছে। ওই যে ওরা সকালবেলা ওরে দিয়ে দিন চাউমিন, হ্যারো পেট ভরা, হ্যারো খাওয়া গেছে। এখন আবার রুটি যদি খায়, খাবি তো রুটি? বাবা চাউমিন তো খেলি, এবার রুটি খা। তুই রুটি খাবি না? পেট ভরে আছে। তাহলে এত রুটি না তো। আমি লেগে তোমার কইছি আমি কমাই নিল, ঠিক ওরা আছে, যা কইছি ও আরো বেশি নিয়ে আইছে। সকালে হয়ে যাবে, খাবার নষ্ট করবা কেন? একটা খাবো না। আমি কোনোদিন কোনো খাবার নষ্ট করি না, আমারও বিশাল গায়ে লাগে, খাবার বিশাল নষ্ট গায়ে লাগে। সবাই বলে তো যে আমার ভাত বাসি খাবে খাচ্ছ, ভাত বাসি খাবে না, খাচ্ছ। ভাতে জল দিয়া তুমি পরের দিন এই যে ও তো বিশাল পাগল পান্তা ভাত খাই, জল ভাত খাওয়া। আমার মেয়েও পান্তা ভাত ভালোবাসে, ও যদি বাড়ি থাকে স্কুল আমরা যাওয়ার আগে মাঝে খাইতে মাঝে পারি না। খেয়ে যায়, প্রচন্ড ভালোবাসে আমার পান্তা খুব ভাত। ভালো লাগে, আমারও ভালো লাগে, ও খায়, আমরা 3 জনেই খাই। কিন্তু এ বিশাল মানে পাগল পান্তা ভাত। সকালবেলা সব গরম করে খেয়ে নেবা সবাই মিলে, খাবার একদম নষ্ট করা ঠিক না। আমি একটা রুটি খাবো। দিয়ে দেবো এখন না পরে খাবি? এখান থেকে খেয়ে নে। দেখো গ্লাসটা কি সুন্দর দেখতে। আমার সবই সুন্দর। হ্যাঁ চললাম মল্লিকা, টাটা। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। 12টা বাজে না, এখন 5 মিনিট বাকি। তাহলে তোমার বাড়ি যেতে যেতে থেকে বেরোতে বেরোতে 12টা হয়ে যাবে। কালকে এসে আজকে যাচ্ছি, দেখো 2 দিন তা থাকলাম। খাইতেই যাও, ওই করে বড় করে বিছনা করতে হবে। হ্যাঁ শুয়ে পড়ো তোমরা এবার। দেরি আছে। আয় মা। বৃষ্টি পড়ছে। কই আস্তে আস্তে টুপটাপ পড়বে হয়তো বৃষ্টি। নাইটিগুলো না মল্লিকা একবার মনে হচ্ছে পরে ফেলি, আবার একবার মনে হচ্ছে পুজোর সময় ভাঙবো। দুধটা বাড়াও, কি করি বলো তো? দুধটা বাড়াও দুটো ভাঙবো আর 4টা রেখা দাও। পূজার 4 দিন 4টা পড়বা, নাহলে 5 দিন 5টা পড়বা। আর তার আগে তুমি তো আরো কিনে নিবা, আরো 2-3টা আবার তোমার কিনাও হয়ে যাবে। ওরমই কিছু একটা প্ল্যান করতে হবে। শোনো মা, তুমি তো নাইটি পরে আছো, যাবি তো? তাই ভালোই সাইজে হয়েছে, একটু পায়ে বাচ্ছে না বল মা? যাক ভালো হয়েছে। তুমি তো ই করতে বারণ করছিলা, তো ই করলে হ্যাঁ হ্যাঁ না না সুন্দর হয়েছে। তুমি ভাবতেছিলে কি দেখো দেখা যাচ্ছে আমাদেরকে, যদি কুচিটা যদি কাটা যায়। এই যে তালা দিয়েছে নাকি? না না এর টুক কেমন লাগে, এই ছাতি দিমু। না না সাথে দেবে কেন, তো গাড়িতে উঠে পড়বো হয়ে যাবে। এইবার একটু দেখতে পাচ্ছ, এতক্ষণ ভূত দেখছিলে, ভূত যে এইটা বলতো অন্ধকার। বেশি ঠান্ডা। এই যে ঘাট পাড়লে কিন্তু হাতে ক্লাব মার। হ্যাঁ
আমি তো অবাক হয়ে গেলাম এই রাস্তাটা। এই ছাদের উপরে ওই যে ইট দেখা যায়, তার যে ইট আছে তো জলের তো ইট, তাই না? বিনোদিনী পার্ক যায় যে ছাদের উপরে, আমি সবুজ দেখি যেখানে ওটা আঙ্গো বাইরে পুরো মাছ খালি। হুম, ব্যাগ সুন্দর হয়েছে। ভালো আছে। কবে থেকে বলছি আসো দেখো, আসো দেখো, ও দাদা তুমি গেলা না কে? শুনতে পাবে না, কাজ নামানো, এই কাজ তোলা। নামাইতেছে নামাও। গেলা না কে? গেলে না কে? গেলে না কে? মানে চার চাকা কি ভাল লাগে না বল শুনতে এইগুলো? আমার হেভি লাগে এই ভাষাগুলো। ভালো হয়েছে বলো। হ্যালো, কনগ্রাচুলেশন, তোমার তার মোবাইলে তো জানাই নাই, এই যে এবার জানালাম। সে গাড়ি পুরানো হয়ে গেল, কাদা লেগে গেল। সবাই নয় আগে জানাইছে, আমি নয় সবার লাস্টে জানাইলাম। গাড়ি পুরনো হয়ে গেল, কাদা লেগে গেল এখন। আমি নয় সবার লাস্টেই জানাইলাম, সবাই তো আগে জানাই দিচ্ছে। হ্যাঁ, তুমি সবার লাস্ট, তুমি সবার লাস্ট, এবার আর কেউ জানানো না। এ মল্লিকা কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওরে বাবা কি দারুণ হাওয়া দিচ্ছে মল্লিকা। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ও নালে যাবো ঘাটের পাশে। উড়িয়ে নিয়ে যাচ্ছে পুরো। উঠে পড় মা, না একটু হাওয়া খেয়ে নি দাঁড়ো। বাবা দেবে। ওঠ। জানলা খুলে রাখো। ওরা দুই বন্ধুতে গল্প শুরু করে দিয়েছে। এতক্ষণ আর কোনো কথা কয় নাই। হ্যাঁ বন্ধ হাওয়ার কথা ছিল তো, কথা করে যদি না খাইতে পারে আমার মেয়ে। হ্যাঁ, তোমার মেয়ে কি পরে দেখেছো? বাড়ি গিয়ে দেখো। মারো ঠেলা জ্বরছে। সুন্দর হয়েছে তোমার মোবাইলে, মানে যে ভালো হয়েছে বলো? রকম গাড়ি এই দেখো কালার। সামনে সামনে কালারটা দিনের বেলা আরো ঘুরে যায় না, এমনি বেশ সুন্দর চেরি কালার তো ভালো। হ্যাঁ আটকায়নি জানি দাঁড়া। আটকা নাই জলে দিতে হইবে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আঙ্গো এই রাস্তায় গাড়ি ঢোকে না। এই তো হয়ে গেল এই রাস্তাটা। বিয়ের না এই জায়গায় তো ঢোকে, ঘাট পর্যন্ত যায়, কিন্তু ওই যে একদম বাড়ির সামনে যায়। ও বললাম মল্লিকা। হ্যাঁ টাটা। বন্ধুরা ভিতর থেকে জামাটা ওই ইয়েটা প্যান্টটা খুলে দিয়েছি, শুধু নাইটিটা পরিয়ে দিয়েছি। কি দারুণ লাগছে রে মা, কালারটাও ভালো লাগছে, কালারটাও সুন্দর, তোকে মানিয়েওছে, এত সুন্দর ফিটিংস করে দিয়েছে নাইটিটা, দারুণ লাগছে মা। তোর দিদা দেখবে ভিডিওটা, খুশি হবে খুব। যা ব্রাশ করে নে, আমি বিছানা করছি, শুয়ে পড়বি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমি তো গতকালকেই ভিডিও শুরু করে দিয়েছি না? হ্যাঁ, গতকালকেই তো অনেকটা ভিডিও করেছিলাম। যাই হোক, সেটা ভুলেই গেছিলাম, অভ্যাস নেই রাত্রের থেকে ভিডিও শুরু করা, সকাল থেকে শুরু করা অভ্যাস। তো এখন বাজে হচ্ছে 12টা, আর মেয়ে স্কুলে গেল, এইমাত্র বেরোলো, মানে এই 11:30 থেকে ক্লাস শুরু, তো 11:30টায় বেরোলো। আধা ঘন্টা মতো আমি শুয়েছিলাম মেয়ে চলে যাওয়ার পর, শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম ভিডিওর। এখন রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করবো, দুপুরের রান্না। সোমনাথ এখনও বাড়ি আসেনি মেয়েকে স্কুলে দিয়ে, আর বৃষ্টি পড়ছে। এই রে জোরে শুরু হয়ে গেল, বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর জোরে আসলে আবার রান্নাঘরে রান্না করতে পারবো না, জল আসে। যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন, দেখি কি রান্নাবান্না করি। রান্নাবান্না করে নিই। ও দেখি কি রান্নাবান্না করি বলতে, মাছ অর্ডার দিয়েছিলাম, মাছ এসেছে, রুই মাছ নিয়েছি। তো আজকে মাছ ভাজা করব ভাবছি। ওই মাছ আজকে করতাম না জানো তো, মেয়ে খুব ডিম কষা করে যাচ্ছে, ডিম কষা খাবো। এবার মাছ, ওই সোমনাথ বললো যে জনিকে ডিম দেওয়া যাবে না, জনিকে ডিম একদমই দেওয়া যাবে না। মানে সোমনাথকে মাঝে মাঝেও বলছি যে একটা সিদ্ধ ডিম হলেও ভাত মেখে দিই, সোমনাথ বলছে ডিম ওকে দেওয়াই যাবে না। তো এবার কি করবো, তা সোমনাথ বলছে যে তাহলে মাছ অর্ডার দাও, মাছ রান্না করো, জনি একটু শান্তি করে ভাত খাবে। তো তার জন্য ভাবলাম শুধু জনির একার জন্য মাছ অর্ডার করবো, তো আমাদের সবার জন্যই মাছ অর্ডার করে দিয়েছি। তো আর এবার মাছের ঝোল খেতে ইচ্ছে করছে না, একটু ডাল খেতে ইচ্ছে করছে, টক ডাল, বুঝতে পারলে? তো সেই কারণে ভাবছি যে তাহলে টক ডাল করবো, তার সাথে একটু মাছ ভাজা করি আর ডিমের কষা করি, ঠিক আছে? তো এই আজকে প্ল্যান করলাম। চলো রান্নাঘরে যাব, বিছনা টিছনা সব তোলা, লাইট ফ্যান সব জ্বলছে, এগুলো বন্ধ করব। আমি ফোনটা একটু চার্জে দেবো, বুঝতে পারলে?
এই ঘরে দেখো বিছানা গোছানো, লাইট ফ্যান চলছে, দুটো ঘরেই লাইট ফ্যান বন্ধ করে নিই, ফোনটা একটু চার্জে বসিয়ে নিই, আমি রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নিই, একটু এগিয়ে নিই, তারপরে আবার ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ঝমঝম করে রান্না করে নেবো, ঝমঝম। এ দেখো তোমাদের সাথে কথা 2 মিনিট 2 সেকেন্ড ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলতে বলতেই বললাম না বৃষ্টি পড়ছে, তারপরে বললাম এই জোরে এসে গেল, তারপরে এখন পড়ে রোদ্দুর, বৃষ্টি নেই। কী যে চেঞ্জ হচ্ছে কয়েক সেকেন্ডে। যাই হোক, একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। ঝমঝম করে স্নান টান করে নেবো, রান্নাবান্না সেরে নিয়ে তারপর পুজো টুজো দিয়ে ঘরে চলে যাব। মেয়ে তো বাড়ি আসবে সেই বিকেল 3:30, আর মা তো কালকে রাত্রির 12টার সময় বেরিয়ে গেছে বাসে করে ঘুরতে। আমি কিছু বলবো না, থাক, ওটা মায়ের কন্টেন্ট, মা ভিডিও করে বলবে। চলো টাটা। ঘড়ির কাঁটা বলছে 12টা 10, বাইরে রোদ্দুর আছে, আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি একদম। এবার রান্নাটা শুরু করে দেবো। দেখো ডিমটা সিদ্ধ করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ডিম কষা হবে। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে ডালটাই ফোড়ন দেবো, সর্ষে দেবো ফোড়নে, আর টমেটো দিয়ে ডালটাকে করে নেব। আর বরবটি ভাজা হবে, আর মাছ ভাজা। চলো ছিমছাম রান্নাবান্না করে ফেলি। আমার এই ডিম কষাটা ফালতু, মানে এটা না করলেও হতো, কিন্তু ওই যে মেয়ে ভাত খাবে কি দিয়ে, মেয়ে ডাল টক ডাল ভালো খায় না, মেয়ে বরবটি ভাজা ভালো খায় না, মেয়ে মাছ ঝোলে দাও খাবে, ভাজা করলে খাবে না। আবার মেয়ের জন্য 2 পিস মাছের ঝোল করবো, তার থেকে ভাজাই থাক। ডিম কষা খাবো বায়না করছে, ডিম কষাই করে দিই। তা ভাবলাম সবার জন্যই নিয়ে নিয়েছি ডিম একবারে। চলো রান্না কমপ্লিট বন্ধুরা। এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4টে পদ। বরবটি ভাজা করলাম, টক ডাল করলাম, আর হচ্ছে মাছ ভাজা। আর ডিমের ঝোলটা করেছি, তবে একটা জিনিস করেছি, মেয়ের জন্য 2 পিস মাংস রেখে দিয়েছিলাম। মেয়ে তো সেদিনকে রাতে বাড়ি আসলো না, দিদার বাড়িই থেকে গেল, দিদার বাড়ি থেকে আর বাড়ি আসলো না। এবার ওর ওই 2 পিস মাংস একবারে ওই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো হবে, তাহলে কী হবে, ওর মুখের খাবার। চলো এবার ভালো করে পরিষ্কার করতে হবে এই জায়গাটা, পরিষ্কার করে নিই, দিয়ে স্নানে যাই। এগুলোকে নামিয়ে দিই। কোনটা যেন গরম, সবগুলোই এরম করে ধরি, বুঝলে, একটা গরম হবে, কোনটা মিশে গেছে। এই দেখো এখানেও তেল ছিটে এসে লেগেছে। কি গো, দাঁড়াও পরে আসছি, পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছি। দেখো রান্নাঘরটা কি সুন্দর করে মুছে নিয়েছি, সব এঁঠো বাসন জড়ো করে দিয়ে একদম পরিষ্কার চকাচক করে মুছে নিয়েছি। সব তেল ছিটে হয়ে গেছিলো, সেরকম কিছু রান্না করলাম না, অথচ তেল ছিটে পিঠে একাকার হয়েছিল। এই সব জায়গাগুলো মুছলাম, ঠিক আছে। চলো এবার যাই ঘরে। এই যে রান্নাবান্না থাকলো, আমি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে খাবার দাবারগুলো দেখাবো। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, আমি তোমাদেরকে খাবার দাবারগুলো দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো, আর রাত অবধি টানবো না। কালকে রাতে শুরু করেছি, আজকে সারাদিন সকাল থেকে টুকটাক দেখিয়ে এখন এই শুয়েছিলাম, তো এতক্ষণ স্নান টান করে শুয়েছিলাম, শুয়ে ভিডিও এডিট করতে গিয়ে দেখি প্রায় 30 মিনিট হয়ে গেছে ভিডিও। তাই ভাবলাম যে তাহলে শেষই করে দিই, আর রাত অবধি টানবো না। তাহলে এডিট ফেডিট করে রেডি করে রাখবো, ব্লগ সকাল সকাল তোমরা পাবে কালকে। আর হচ্ছে এখন সেরকম কিছু নেইও, এই এখন খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো একদম একটানা সেই সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যাবেলা যদি বেরোই তো বেরোবো, নাও বেরোতে পারি, আজকে সেরকম কোনো কাজও নেই, হয়তো চাটা খেয়ে বাড়িতেই থাকবো, জামা কাপড় ভাঁজ করতে হবে, এইসব টুকটাক ঘরের কাজ রয়েছে। চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। ও তোমরা তো জানোই, ফাইনাল লুক এই হচ্ছে বন্ধুরা আজকের রান্না বান্না, ঠিক আছে। দাঁড়াও ফ্ল্যাশটা দিই, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে বরবটি ভাজা, তার সাথে এই যে ডিমের কষা, আর এই যে বলছিলাম না 2 পিস মাংস আছে, এই যে 2টো মাংস দিয়ে একবারে ডিমের ঝোল, আর এই যে মাছ ভাজা, আর তার সাথে এই যে টক ডাল। একদম দারুণ দারুণ রান্না বান্না, ছিমছাম, সবকটা আমার ফেভারিট রান্না এখানে। তবে আমি ভাবছি ডাল আর মাছ ভাজাও খাবো, ডিমও খাবো, সব খেয়ে খুয়ে একেবারে মাছ ডিম একসাথে খেতে আবার ভয় লাগে। যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ব্লগের সাথে। এত সুন্দর হাওয়া দিচ্ছে না আজকে 2 দিন ধরে, কি বলবো, পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। জানলা বন্ধ করে রান্না করতে হয়েছে আজকে, জানো। চলো টাটা সবাইকে।